হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই লোক, দিস ইজ মোহাম্মদ আমির। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সত্যি বলতে আমি আজকে অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে এসেছি। আর এই ফিরে আসার মেইন কারণটা হচ্ছে আপনাদের ছেড়ে আমি বেশি একটা দিন থাকতে পারলাম না। আর আপনারা যে অনেকে কমেন্ট করেন আমার বিগত ভিডিওতে যে আপনি ভাই ভিডিও করেন, নতুন ভিডিও দেন। আমি দিতে পারি না। কারণ আমি ভাই জীবন নিয়ে খুবই হতাশ। আমার জীবন নিয়ে এতটা হতাশার ভেতরের মধ্য দিয়ে আমি যাচ্ছি আপনাদের বলে বোঝাতে পারবো না। মানে আমার চারপাশে এত পরিমাণে শত্রু, আর এই শত্রুগুলা যেমন তেমন শত্রু না। এই শত্রুগুলো এতটা ডেঞ্জারাস আমার জন্য মানে আপনারা বুঝতে পারবেন না। জাস্ট আপনাদের একটা সেন্স দিই বোঝার জন্য যে আমি কোনো এক জায়গায় বসেছিলাম এবং আমার সামনে অনেকে কথাবার্তা বলেছিল। ওই অবস্থায় আমি মানে বিয়ে নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল। হঠাৎ করে সবাই বিয়ে নিয়ে খুব উত্তেজনা প্রকাশ করলো। মানে এটা করবো, ওটা করবে। আমি তার মধ্যে একটা বললাম যে, বিয়েতে তো জামাইকে চেইন পরিয়ে দেওয়া হয়। তাইলে জামাইকে যদি চেইন পরাই দেওয়া হয়, তাকেও তো কিছু না কিছু টাকা দেয় মানে খুশি হইয়া। এটা কি সত্যি? হঠাৎ করে একজন বলে উঠলো যে, মনে হয় এই ছেলে কখনো বিয়ে খায় নাই। দেখেন, এই যে কথাটা বলল, এটা কি আমার শত্রু বলে নাই? না, বন্ধু বলছে। কি মনে হয় আপনার? এটা কি আমার আপনজন বলছে না শত্রু বলছে? হ্যাঁ, আপনারা ভাবতেছেন এটা শত্রু বলছে। আসলে এটা শত্রু বলে নাই, এটা বলছে আমার আপন চাচা। তাহলে বুঝেন আমার আপন চাচা আমার জন্য যত এতটা ডেঞ্জারাস, তাহলে আমার শত্রু আমার জন্য কতটা ডেঞ্জারাস হতে পারে। তো ভাই আমি আমার জীবন নিয়ে এতটা ডিপ্রেশন এ আমি বর্তমানে আছি। ভাবতেছি আমার আপন মানুষগুলাই আমার মানে এতটা ভয়ংকর আমার জন্য। তাহলে পরগুলো না কত কিছু করে ফেলাইতে পারে। একবার যদি বাই চান্স কোন এক জায়গায় পাইয়া যায় আর মাইন্ডকে চেয়ে ফালাইয়া দেয়, আমি চাই। সো গাইস, দোয়া করেন আমার জন্য যাতে আমি ব্যাকআপ দিতে পারি। বেস্ট অফ লাক। সি ইউ লেটার ইফ আই ক্যান কাম ব্যাক।